অস্মিতাকে নিয়ে দেখা যাচ্ছে বিরোধীরা রাজনীতি করছে। অস্মিতা যেহেতু রাজ্যের এবং উত্তরপ্রদেশের হয়ে চাকরি করছে এবং তিনি কমনওয়েলথ গেমসে গোল্ড জিতেছে, কি বলবেন বিষয়টা নিয়ে রাজনীতি? দেখুন, গতকালও আমি দেখেছি আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার টিঙ্কুবাবু বিস্তারিতভাবে এই বিষয়ে বলেছেন। যারা বলছেন তারা কি করেছেন আগে ওদেরকে জিজ্ঞেস করুন। এই যে আমাদের অলিম্পিয়ার আমাদের যিনি কর্মকার আছেন, দীপা কর্মকার, ওর সম্পর্কে আমাদের ইতিহাস তো আমাদের জানা। আমরা যেভাবে আমাদের পার্টি এবং কেন্দ্রীয় সরকার তখন ছিল, তাদের সহায়তায় আমরা কিন্তু ওকে সেই ব্যবস্থা আমরা করেছি। তেমনি অস্মিতাদের এর আগেও আমার ফটো নিশ্চয়ই আপনারা দেখেছেন। বিভিন্ন জায়গায় আমরা তখন যতটুকু আমাদের সামর্থ্য ছিল সেই অনুযায়ী তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি, যা যা দরকার আমরা করেছি। এখন ও যেহেতু ওখান থেকে তাকে উত্তরপ্রদেশ থেকে তাকে বলেছে তুমি আসো, এখানে আসলে আমরা তোমাকে যে প্ল্যাটফর্ম দরকার সেটা আমরা দেব, চাকরি দেব। সে দেখলো যে ওখানে গেলে আমার সুবিধা হবে, সেই জন্য সে গেছে এখানে। তো এত তো অসুবিধার নেই, কিন্তু আমি বলবো যে সে যদি এখানে আসতে চায় আমরা নিশ্চয়ই তাকে ওয়েলকাম করব। এবং যেমন আমরা দীপা কর্মকারকে এখানে যেমন আমরা যেভাবে রেখেছি, তাকে প্রমোশন থেকে আরম্ভ করে সব কিছু আমরা দিয়েছি, সুযোগ সুবিধা দিয়েছি, অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি করেছি। এরপরে আর কি, আমরা সম্মান দিতে জানি, এরকমটা না। ওনারা তো বসে থাকে কি করেছেন, ওনাদের আমলে কি কি করেছেন সবাই জানে। স্পোর্টস নিয়ে রাজনীতি, ওনাদের যদি ক্যাডার হয় তাহলেই প্রমোশন পাবে। আমরা তো বিভিন্ন জায়গায় খেলাধুলাতেও দেখেছি যে বিভিন্ন যে ন্যাশনাল লেভেলে খেলা হোক, 50% দেখা যায় নিজের সামর্থ্যে গেছে আর বাকিটা ওদের রেফারেন্সে গেছে। এগুলো তো ইতিহাস সবাই জানে, তো এদের এইগুলো আছে। কিন্তু আমরা যেভাবে যেসব আপনারা দেখেছেন, ফুটবল গ্রাউন্ডে হোক, আজকে অ্যাথলেটিক ট্র্যাকেই হোক, হকি গ্রাউন্ডে হোক, আমরা স্পোর্টসম্যানদের নামে কিন্তু আমরা এইগুলো নামাঙ্কিত করেছি। কোনো নেতা নেত্রীর নামে আমরা কিন্তু করিনি। আমরা সম্মান দিয়েছি, আগামী দিন আরও দেব আমরা। এগুলো কি প্রমাণ করে না যে আমরা স্পোর্টসম্যানদের কিভাবে আমরা সম্মান দিতে জানি? তো এদের কাজই হচ্ছে খালি কিভাবে কোন জায়গায় একটু ইচ্ছে করে এটাকে দুর্বলতা মনে করে চেষ্টা করে, কিন্তু মানুষ এগুলো জানে। এবং আমাদের তরফ থেকে আমরা সবসময় স্পোর্টসম্যানদের আমরা আগামী দিন আরও অনেক কিছু করবো আমরা। স্যার, আগামীকাল দিল্লি